আমরা এখন আছি বুয়েট নামক সমুদ্রে। ওই যে আমাদের হল, শহীদ স্মৃতি হল, এদিকে সবাই যে পানিতে ভেসে যাচ্ছে। এই যে একজন সংগ্রামী স্টুডেন্ট, আমরা তার সাথে এখন কথা বলবো। সে এখন বুয়েটে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, আপনি পড়াশোনা কি এত ভালোবাসেন ভাইয়া, যে এই সমুদ্র পাড়ি দিয়ে আপনি বুয়েটে যাচ্ছেন এখন সকালবেলা করে রিসার্চ করার জন্য? এই পানিগুলো হচ্ছে নিত্যদিনের ঘটনা। এটা আমাদের কাছে খুবই সিম্পল হয়ে গেছে। এটা আপনাদের কাছে যদিও মনে হচ্ছে যে অনেক কিছু, কিন্তু নিত্যদিনের ঘটনা। একটু বৃষ্টি হলে এরকম মানে রাস্তাঘাট সব ডুবে যায়। কিন্তু আমাদের রিসার্চ তো করতেই হবে, আমরা তো রিসার্চ করতেই হবে না? আচ্ছা, এই যে এগুলো হলো প্রকৃত গবেষক। যাই হোক, দিস ইজ ফানি ইন্টারভিউ অ্যাকচুয়ালি। অ্যান্ড বুয়েটের অবস্থা খুবই খারাপ অবস্থা, চারিদিকে পানি আর পানি আর পানি। এই সোলেমান, একে একে চলে যাচ্ছ কেন? আমার জন্য একটু দাঁড়াও। আমি মনে করি এই যে পুলিশ স্টেশনের যে একটা বাজে অবস্থা, এই জন্য মূলত দায়ী সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আইডব্লিউ। তুমি এরা যদি ঠিক করতো, কেমিস্ট্রিতে পড়ে সিভিল ইঞ্জিনিয়ারিং। আমিও তোমার সাথে সহমত হচ্ছে, আমি কিন্তু ইলেকট্রিক্যালের। হ্যাঁ, এগুলো সব দোষ কিন্তু। আচ্ছা, এটা কি বুয়েটের ড্রেনেজ সিস্টেমের সমস্যা নাকি ঢাকা শহরের ড্রেনেজ সিস্টেমের সমস্যা বলে তোমার মনে হয়? অন্যান্য জায়গাতে তার বাজে অবস্থা, বুয়েটের মতো জায়গায় এরকম হবে কেন? কিন্তু এটা কি বুয়েটের সমস্যা তো নাকি ঢাকার? ধরো এই পানি নিষ্কাশন তো বুয়েটের বুয়েট বলতে ঢাকা অন্যান্য যে এখানে মানে পানি বের হয় ওদের সাথে কানেক্টেড না? এটা কি বুয়েটের সমস্যা নাকি ওদের সমস্যা? দুটাতেই সমস্যা মূলত, কিন্তু আমি চাই যে বুয়েটটা পাই। হ্যাঁ হ্যাঁ, এই যে মেয়েদের সব নিয়ে যাচ্ছে। ও আচ্ছা, এটা কি পানি বের করতেছে এখান থেকে? ও আচ্ছা আচ্ছা, এই যে পানি বের করার জন্য এখানে মোটর লাগানো হয়েছে। ওকে ওকে, ধন্যবাদ সবাইকে।